আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই সেম ড্রেসে দেখে আবার পাইবেন না যে একদিনই শ্যুট করা, আসলে একদিনই শ্যুট করা। তো এটা আর কি আপনাদের আর কি এটা আপডেট দেওয়ার জন্য আর কি মূলত। তো কদিন আগে আমি একটা ব্লগ আপলোড দিছিলাম যে খুব শর্টে আমি কিছু কথা বলবো আপনাদের জন্য আর কি, যেহেতু আমি আপনাদের কাছে সব কিছুই শেয়ার করি। তো এটাও শেয়ার করা আমার কর্তব্য আমি মনে করি, যেহেতু আপনারা আমার ফ্যামিলি। তো বিগত কদিন আগে আমি একটা শর্টস না তো কী বলি, একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, একটা ব্লগ, যে আমি একটা জব করতেছি এরকম টাইপ কিছু। আনফর্চুনেটলি জবটা আমি ছেড়ে দিছি। আছে কারণ আছে কিছু। এখন জিনিসটা হচ্ছে কি, মানে যদি আমি বলি ক্লিয়ারলি, একে তো ওরা আমার ফ্রেন্ড, ঠিক আছে। আমি যাদের সাথে কাজ করি, মানে আমরা দুই বন্ধু ছিলাম, মানে আমরা তিন বন্ধু মিলে করতাম, মানে বাঁধনের আর কি মূল বিজনেস আর কি। তা আমি আর ইব্রাহিম কাজ করতাম। তো ইব্রাহিম প্রায় 2-3 মাসের মতো করছে, আর আমার ধরেন আমি মনে হয় 15-16 দিনের মতো করছি। 15-16 দিনের ভিতরে এখন মানে আমি এত তাড়াতাড়ি কেন ছেড়ে দিলাম, মানে জিনিসটা হচ্ছে কি, মানে কিছু কিছু সময় এটা দেখবেন যে আসলে পরিচিত লোক, কারণ আমরা এই জায়গায় ফ্রেন্ড না, এই জায়গায় সবাই, এই জায়গায় খালি বড়োর ভিতরে বাঁধনের নতুন ভাই আছে, ওই ভাই আর কি বড় আমাদের থেকে, ঠিক আছে। দ্যাটস ইট, আর কিছু না। মানে আমরা তিনজনই। তো একটা জিনিস কি, যে কোনো ব্যবসা করেন আসলে আপনার মেন্টালিটি প্লাস আপনার ওই কী বলে, মানে টেম্পার, এই দুটো জিনিস আপনার কন্ট্রোল রাখতে হবে। এই দুটো জিনিস যদি আপনার কন্ট্রোল না থাকে, তাহলে আসলে আপনি বিজনেস করতে পারবেন না। আপনি যে বিজনেসই করেন, আমি এই যে 15-16 দিন আমি হয়তো আমি এই কাজটা শিখলে আমার অনেক লাভ হতো। আমি যেই কাজে ঢুকছিলাম বা আমি যে কাজ করতেছিলাম, ওগুলা মানুষ লাখ লাখ টাকা দিয়ে শিখে। এখন আমি ওটা ছাড়ার আমার কারণ আছে, আমি তো মানে এমনি এমনি ছাড়িনি। এটা হয়তো আমার ফ্রেন্ডরা দেখতেও পারে, বলা তো আর যায় না। দেখো, তেমন কিছুই বলবো না। আসলে জিনিস কি, ফার্স্ট ফার্স্ট থিং যেটা, এটার কারণ এটা হচ্ছে এটা অনলাইন শপ, অনলাইন কাজ আর কি। তো আপনার সময় দিতে হবে প্রচুর, ঠিক আছে। পরিশ্রমটা হলো ডাবলের থেকেও বেশি। মানে একটা কোম্পানির মানে এসআর, হ্যাঁ, আপনার সারাদিন ঘুরতেছে, ও নিজেও জানে যে ও কিন্তু এইটুক জানে যে আমি যে খাটতেছি সপ্তাহে একদিন আমি রেস্ট পাবো, শুক্রবার দিন আমি রেস্ট পাবো। তাও অনেক সময় যদি মাসের শেষ হয় বা মাসের প্রথম দিক হয়, তাহলে কিন্তু আবার ঝামেলা, ঠিক আছে। কিন্তু এই কাজে, যে কাজটা আমি করতেছিলাম অনলাইনে, ওই কাজে কোনো বন্ধ নেই। আমার টানা 7 দিন একটা মানুষ খাটতেছে, ঠিক আছে। মানে এটা 1 দিন 2 দিন, এখন দেখেছি মানে আমার শরীর খারাপ হয়ে গেছে, বুঝতেছি। মানে এমনি আমি মানে নরম কোয়ালিটির, কারণ নরম কোয়ালিটির বললে হবে না, আমি পরিশ্রম করতে পারি, আমি পরিশ্রম করতে, কিন্তু মানে যেহেতু আমি সব করিনি কোনো দিন, যার কারণে আমার মানে আমার বাসায় কোনো পিসি নেই, আমার আজ পর্যন্ত কোনো পিসি ছিল না, যদিও কিনে দেওয়ার কথা ছিল, কিনে দেয় নাই, ওটা এক জিনিস। তো আমি যখন প্রথম আমি প্রায় 3-4 দিন আমি পিসির সামনে বসছি বা ইউজ করতেছি, চালাইতেছি সকাল থেকে, সেই সকাল মানে সকাল থেকে প্রায় সেই 8টা থেকে 1টা পর্যন্ত, মানে পিসির সামনে আসলাম, খাই দাই আবার যাই সেই পিসির সামনে আবার সেই রাত 8টা 9টা পর্যন্ত সেই পিসির সামনেই, একদম পুরো চোখে পড়তেছে, মানে আমার মাথা ব্যথায়
মানে কয়দিন তো এমনও গেছে, প্রায় 3 দিন টানা, টানা 3 দিন আমার মাথা ব্যথাইছে। বিশ্বাস করবেন আপনার, টানা 3 দিন আমি এই যে এই মাথা ব্যথার জন্য এই যে আমি চুল ফালাই দিছি। পরে তো গরম লাগতেছে অনেক, আমার এত স্বাদের চুল আমি ফালাই দিছি। অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, যাক বেশি করবো না, বেশি বেশি বড় করবো না ভিডিও। তো এই কারণ ছিল। আর মনে করেন যে আসলে এমন একটা জিনিস যে আমরা চাই না আমাদের সম্পর্ক অনেক দিনের, বাদলদের সাথে সম্পর্ক আসলে সেই ক্লাস 6-7 থেকে, ক্লাস 7 থেকে সেই সম্পর্ক। আমি চাই না আসলে ওই হালকা পাতলা ছোটোখাটো বিষয়ে মন মালিন্য হয়ে একটু ভেজাল লাগুক বা সম্পর্ক নষ্ট হয়ে যাক। ঠিক আছে, এই কারণে ছেড়ে দিছে আর কি, করিনি। আমার ওই ফ্রেন্ড ইব্রাহিমও ছেড়ে দিছে। আরও কাহিনী আছে, ওগুলা বলতে পারবো না, আমি সরি। মানে ওগুলা আসলে আমার পার্সোনাল কিছু না, আমার আমার যা আমি তো বলি দিছি। এখন এগুলো বললে হয়তো বা একটু অন্যভাবে অন্যদিকে যেতে পারে, এই কারণে আমি বলবো না। এই ছিল কাহিনী। ঠিক আছে, দোয়া করেন আমার জন্য। আসলে আল্লাহ যে জায়গায় রিজিক লিখে রাখছে সেটা তো হবেই, এটা তো আর মিস নাই। এখন নতুন দেখি অন্য কিছু ট্রাই করতেছি, বা মানে খোঁজ করতেছি, যদি পাই অবশ্যই করব, আর আপনাদের তো জানাবই। এই ছিল আমার জীবনের একটা আপডেট আর কি। একটু মনটা খারাপ ছিল আর কি এই কদিন এই। তো এই ছিল আপডেট, একটু দোয়া করেন আমার জন্য। দেখা যাক কি করা যায়। আবার অন্য কোনো জায়গায় ট্রাই করতেছি আর কি, হালকা পাতলা পার্ট টাইম জব টাইপ এরকম কিছু, যেমন অন্তত মানে নিজের খরচটা যদি চলে। আমার এরকম না যে আমার বাসা আমার সামলাইতে হবে বা এরকম কিছু, এরকম কিছু না। আমি আমি কিন্তু নিজ উদ্যোগে, আমি চাকরিতে ঢুকছিলাম। আর আমার আব্বু এখনও কয় না। আর আব্বু কিন্তু অসুস্থ, অনেক অসুস্থ আমার আব্বু। অনেক অসুস্থ। এই মনে করেন খাইতে আসলে বসে গেলে চিল্লায়। ঠিক আছে, মাথা ঘুরায়। কদিন আগেও একবার আর কি ওয়াশরুমে গেছিলো, ওয়াশরুমে পরিচয় ধরছিল। তারপরে ওয়াশরুম থেকে আসার পর আমাকে নক দিছে, মানে দরজা নক করছে। আমি তাড়াতাড়ি আসছি, পড়ে যেতেছি ধর আমার। এরপর আমার আব্বু আমার বলে না যে কোনো কাজে ঢুকবে এরকম কিছু। ঠিক আছে, তারপরও এটা আমি নিজ উদ্যোগে, কারণ একদিন না একদিন তো কাজ করতে হবে, আজ হোক কাল হোক বা 2 বছর পর হোক, কাজ তো করতে হবে। ছেলে মানুষ, মানে এইভাবে তো আর ঘুরতেছি না, এইভাবে তো আর জীবন যাবে না, তাই না? অবশ্যই যাবে না। এই যে এই থিঙ্কিংটা যখন চলে আসবে না মাথায়, তখন মনে করবেন যে আপনি বড় হয়ে গেছেন। ঠিক আছে, তো এই ছিল আপডেট জীবনের। তো আপাতত বেকার আবার। ঠিক আছে, সমস্যা নাই, কাজের অভাব নাই জীবনে, দেখা যাবে, আল্লাহ ভরসা, চিল। ঠিক আছে, ওই এই এক ওই ওনার উপর বিশ্বাস আছে আমার, আল্লাহর উপর বিশ্বাস আছে, সমস্যা নাই। আর কারোর উপর বিশ্বাস থাকবে না থাকে, আল্লাহর উপর বিশ্বাস আছে, উনি যা করবে ভালোর জন্যই করবে। ঠিক আছে, তো এই ছিল আপডেট, আর এই ছিল ভিডিও আজকের মতো। দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।